श्री हरिवंश। श्री वृंदावन धाम जी कृपाय, प्रिया प्रियतम जी कृपाय, सद्गुरुदेव भगवान जी कृपाय, সমস্ত সহচরীগণের কৃপায় আমাদের সৎসঙ্গ প্রাপ্ত হয়েছে। এ অনেক কৃপা। প্রভুর যে ভক্তজন আছেন, তিনি নিজের হৃদয়ে লুকিয়ে থাকা প্রভুকে খুঁজতে থাকে পাগলের মতো। ভক্ত যদি এই 6টি কথা জীবনে ধারণ করে নেওয়া যায়, তো আমাদের এই স্থিতি চলে আসবে হৃদয়ে। ভিতরে হৃদয় বিহারী, বাইরেও সব রূপ ধারণ করে এই তিনিই বিরাজমান, এমন যে স্থিতি আমাদের হৃদয়ে প্রকট হওয়া, যে আমার ভিতরেও বিহারীজি বিরাজমান, আর সামনেও যত রূপ আমার সামনে ঘুরছে সবার ভিতরেই বিহারীজি বিরাজমান, এমন ভাবনা হৃদয়, মানে আশা। যদি এই 6টি জিনিস আমাদের ভিতরে থাকে, তাহলে এমন ভাবনা আমাদের ভিতরে চলে আসবে। প্রথম 1 নম্বর বলছেন ক্রোধ। কালকেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যদি খুব তাড়াতাড়ি ভগবানকে প্রাপ্তি করতে চাও, যদি খুব তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি করতে চাও, তাহলে বলছেন যে যতই তোমাকে কেউ ক্রোধিত করার চেষ্টা করুক, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখার যে চেষ্টা করতে পারে এবং ক্রোধের ওপর বিজয় প্রাপ্ত করতে পারে, তার ভগবত প্রাপ্তির রাস্তা আরো পরিষ্কার হয়ে যায়। কারণ আপনি 1 মাস ভজন করলেন আর জোরদার পূর্বক একবার ক্রোধ করে দিলেন, আপনার 1 মাসের ভজন গেল। এমন ব্যবহার, এমন বার্তা, এমন চেষ্টা আমাদের করতে হবে যে মানে আপনার সামনে করা হবে যে আপনি ক্রোধিত হয়ে যাবেন। এমন কিছু ব্যবহার আপনার সঙ্গে করা হবে, এমন কিছু আচরণ আপনার সামনে করা হবে যে আপনি যাতে ক্রোধিত হয়ে যান। আপনাকে রাগানোর জন্য অনেক প্রয়াস করা হবে, এটা আপনার পরীক্ষা হবে। এটা কে করবে? মায়া। মায়াকে ভগবানের দাসী। তো ভগবান পরীক্ষা করে দেখবেন যে একে দেখা যাক বাজি। সামনের ব্যক্তির ওপরে মায়া বিরাজমান হয়ে এমন কিছু জিনিস আপনার সামনে করবে, আপনি কিন্তু ওই ব্যক্তিকে কি রূপে দেখছেন? হয় আমার স্ত্রী বা আমার স্বামী বা আমার ভাই, আমার বোন, আমার বাবা মা বা আদি বন্ধু মিত্র, যে কেউ আপনার সামনে তার উপরে বসে আপনার সামনে এমন কিছু আচরণ করবে, এমন কিছু ব্যবহার করবে, এমন কিছু আপনাকে আপনার সামনে প্রকট করার চেষ্টা করবে, যাতে আপনি আপনার যে নিয়ম, আপনি নিজেকে যে কন্ট্রোল করার প্রতিজ্ঞা নিয়েছেন বা কন্ট্রোল করার চেষ্টা করছেন, সেটাকে কোনো রকম ভাবে মায়া ভাঙার চেষ্টা করবে। আর আপনি কন্ট্রোল করতে পারলেন না, সামনের ব্যক্তির মধ্যে ভগবানকে দর্শন করছেন না, উল্টোপাল্টা বলে দিলেন বা রেগে গেলেন বা কিছু করে ফেললেন। এখানে কি হলো? আপনার যে আপনি যেটা করবেন, যেটা প্রয়াস করছিলেন, সেটা আপনার নষ্ট হয়ে গেল। আর সেটাতে যদি আপনি চুপ করে সহ্য করে নেন, তাহলে কিন্তু দ্বিতীয়বার ওই জিনিস আর হবে। আমরা কি করি? অন্যকে চুপ করানোর চেষ্টাতে কি করি?
নিজের কত বড় ক্ষতি করে ফেলি আমরা সেটা নিজেরাই জানি না। অন্যকে চুপ করানোর চেষ্টা করতে যাই, এই মানে ওর কথার উপরে আমাকে মোটামুটি থাকতে হবে। ওর কথার উপরে থাকতে গিয়ে আমরা কি করে ফেলছি নিজের। আচ্ছা ঠিক আছে, এটা না হলে ভাগবতিক মান। আমি যদি আপনাকে দেহের দিক থেকেও বলি, আপনার যে শারীরিক অবস্থার কথাও যদি আমি এখানে বলি, যদি আপনি কারোর কাছে ক্রোধিত হন, কারোর ওপর ক্রোধিত হন, সবার প্রথম কিন্তু শারীরিক উত্তেজনা, শারীরিক প্রবলেম কিন্তু আপনার ভিতরে আসবে। যদি আপনার ব্লাড প্রেশার, হাই প্রেশার থাকে, দেখবেন আপনি যখন যত ক্রোধিত হবেন আপনার শারীরিক অনেক রকম প্রবলেম। আমাকে এই কথা বলে মানে আপনি মানসিক দিক থেকে মানে আপনি অনেক দিক থেকে আপনি নিজেও কিন্তু দেখবেন কোথাও অসুস্থ, মানে আপনি অসুস্থ হয়ে পড়ছেন। তাহলে বলছেন ক্রোধ কিন্তু সবসময় আমাদের ভিতর থাকে না, থাকে কি? হ্যাঁ, দেখুন তো ক্রোধ সবসময় একটা মানুষ ক্রোধিত হয়ে আছে, কোনোদিন দেখেছেন? কিছু সময়ের জন্য হলো, সেই স্থিতিতে কিন্তু আর থাকলো না। কেন? ক্রোধ আসে, আমরা নিয়ে আসি, কিন্তু আমাদের স্বরূপ কিন্তু ক্রোধ নয়। যদি স্বরূপ যদি ক্রোধ হতো তাহলে আমরা সবসময় ক্রোধিত হয়ে থাকতাম। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি? যে আমাদের ক্ষণিকের জন্য আমাদের বিভ্রান্তিতে ফেলা হয় নিজেদেরকে আরো উপরে রাখার জন্য, তার কথার উপরে আমাকে থাকতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মনে রাখবেন, নীরবতাই হচ্ছে শেষ কথা। চুপ থাকা, নীরব থাকার মধ্যে এত বেশি শক্তি আছে যেটা আপনি কখনো ভাবতে পারবেন না। কিছু না বলেও সবকিছু বলা যায় নীরব থেকে। ধরুন আপনি খুব কারোর সঙ্গে কথা বলছেন, কথা বলতে বলতে আপনি দেখলেন যে আপনি আপনার বিরুদ্ধে বা আপনার মনের বিরুদ্ধে কোনো কথা আলোচনা হচ্ছে বা আপনাকে করতে বলা হচ্ছে, তো আপনি কি করলেন না, চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, কোনো কথা বললেন না, না প্রতিবাদ করলেন, না নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করলেন, না কিছু তর্কে গেলেন, একদম হট করে আপনি নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, মৌন হয়ে গেলেন। এই চুপ হয়ে গেলেন, কিচ্ছু বললেন না। এইবারে কি হবে বলুন তো? সামনের ব্যক্তির ভিতরে এবারে যন্ত্রণা শুরু হবে। কি যন্ত্রণা শুরু হবে? এ কি ভাবছে আমাকে নিয়ে, এ কেন এরকম হয়ে গেল, কি ব্যাপার হতে পারে, মানে একটা কনফিউশন। ও এবারে চিন্তায় পড়লো। দেখবেন আপনারা এটা পরীক্ষা করে, ধরুন আপনি কারোর সঙ্গে একটা কথা বলতে গেছেন, গিয়ে আপনি কি দেখলেন, ভালো আছো না? হ্যাঁ ভালো আছি। সব ঠিকঠাক? হ্যাঁ বাড়িয়া, একদম সব ঠিক আছে, ব্যাস। আর কোনো কথা না। আর যে ব্যক্তি সবসময় গেলে খুব কথা বলতো, আজ সে দেখছেন আপনি নীরব, আপনি যে দুটো কথা বললেন তারই উত্তর পেলেন, এক্সট্রা আদার্স কোনো বাইরের কথা সে বললো না। এইবারে আপনার ভিতরে কিছু হোক না হোক ঘুর 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 করবে, কি কি হলো? অন্য সময় গেলে তো এ তো খুব ভালো কথা বলতো, এত কথা বলতো, এত কিছু বলতো, আজকে কি হয়ে গেল, কেন এরকম হয়ে গেল? এবারে কিন্তু ওই ব্যক্তির মনের ভিতর কিছু চলছে না, আপনার ভিতরে শুরু হয়ে গেছে। আপনি জানেন মৌন থাকা হচ্ছে এত বড় ওষুধ। আচ্ছা আচ্ছা ঠিক হয়ে যায়, সোজা হয়ে যাবে, কাউকে বোঝাতে লাগবে না, ও এমনি বুঝে যাবে। আপনার নীরবতা, আপনার চুপ থাকা, স্তব্ধ হয়ে যায় না। সামনের ব্যক্তি, আপনি কেন চিন্তা করবেন? চিন্তা ও করুক। কি বললাম? চিন্তাটা কিন্তু আর আপনি করছেন না, ও মনে মনে করছে, কি ভাবছে কে জানে মনে মনে, কি হলো, এমন পরিবর্তন হয়ে গেল, হুট করে কেন এরকম চুপ হয়ে গেল, আমি কি কিছু করলাম, বা আমার কথায় কি কিছু খারাপ লাগলো, দেখবেন তার ভিতরে চলছে। এই জন্য বলছেন যে নীরব থাকার মধ্যে অনেক বড় শক্তি। এই জন্য বড় বড় সাধু সন্তজন বলছেন যে কেউ তোমাকে কিছু বললে, এক তো ভগবানের যিনারা দাস হন,
ভগবানের ভক্তদেরকে যদি কেউ কখনো কিছু বলে থাকে, অপমান করে থাকে, তার জন্য ভগবান উত্তর দেয়। এবার সেটা কি হয়, যেমন সরকারি কাজ একটু দেরি করে হয় না, সরকারি যে কোনো কাজ দেখবেন একটু দেরি করে হয়, হয় না? অনেক লোকের থাকে, আপনারটা হয়তো অনেক লোকের নিচে রাখা আছে, এবার সবার সামনে যখন আসবে আর সরকারি স্ট্যাম্প যখন পড়ে যাবে না, সেই কাগজ যেখানে দেখাবে তা মানতে বাধ্য। তেমন ভগবানের কাজ কি হয়, সরকারি স্ট্যাম্পের মতো একটু দেরি হয়, কিন্তু ভগবান যে থাপ্পড়টা মারে সে এক আলাদাই স্বাদ হয়। হ্যাঁ, তার একটা আলাদাই টেস্ট হয়। তো এই জন্য বলছেন যে ভক্তকে কিছু নিজের জন্য করতে না বলছেন প্রভু। প্রভু বলছেন যে আমার উপর ছাড়ো। প্রভু বলছেন আমাকে কেউ গালাগালি করুক, আমাকে কেউ অপমান করুক, আমি সহ্য করে নেব, কিন্তু আমার ভক্তকে যদি কেউ কিছু বলে থাকে, কেউ অপমান করে থাকে, আমার ভক্তের উপর যখন অত্যাচার হয়, আমি এসে দাঁড়াই। কখন? যখন আপনার আর কোনো প্রয়াস থাকবে না। বুঝবেন আবার কখন ভগবান আসবেন? কখন আসবেন? যখন আপনার কোনো প্রয়াস থাকবে না। নাহলে মনে মনে আপনি মনে মনে ভাবছেন, তাকে বলছেন, আচ্ছা, ওপরে বলছেন না, মনে মনে ভাবছেন, আচ্ছা না না, আচ্ছা আমাকে বললে, আমি আমি ভগবানের ভক্ত, আমাকে বললি তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ভগবান তোকে বুঝে নেবে। তার মানেটা কি? আপনি মানে বোঝাতে চাইছেন যে আপনি একজন ভক্ত আর আপনার জন্য ভগবান না, আপনার দিক থেকে কোনো রিয়াক্ট, ভিতর থেকে হোক বাইরে থেকে হোক, কিচ্ছু না। তারপরে দেখুন, নীরব হয়ে যান। যদি আপনাকে কেউ কিছু বলে, কোনো অপমান করে, কোনো কিছু করে, আপনি সেখানে কি করবেন? চুপ। কেন না, আমার ভগবান সামনে বিরাজমান, আমি কোনো কথা বলবো না। তারপরে এটা না মনে মনে ভাববেন আমার তো মালিক আছে, আমার তো ভগবান আছে, ভগবান বুঝে নেবে না। তাহলে আপনার তো সেটা হয়েই গেল বলা, আপনি তো নিজে কিছু রিয়াক্ট করছেন, আপনাকে কিছু বলা যাবে না। মোটামুটি নিজের জন্য কিছু আপনি প্রয়াস করবেন না, তাহলে কিন্তু প্রভু হাত তুলে নেবে। আর প্রভু ভগবানকে করতে দিন, লাডলিজুকে করতে দিন। কখন করবেন? যখন আপনার কোনো প্রয়াস থাকবে না। এগুলো একদম মানে পুরোপুরি আমাদের এখনো অনুভবের ব্যাপার আসেনি, কিন্তু যতটা এসছে বা যতটা আমরা অনুভব করেছি, সেই ক্ষেত্রেই আমি আপনাদের বলছি যে নীরব থাকুন, চুপ থাকুন। নীরবতায় অনেক শক্তি আছে। হ্যাঁ, ভগবানকেও বাধ্য করে দেবে। তাই বলছেন প্রভু একাদশ স্কন্ধে বলছেন যে গলা টিপেও যদি কেউ আপনাকে মারতে আসে, দেখুন এরকম বলছে, আপনার উপরে লঘু শঙ্কা করছে, অনেক রকম একসঙ্গে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, তাও আপনি বিচলিত হবেন না, কারণ ওটা কিন্তু অন্য কেউ করছে না, স্বয়ং ভগবানই করছে। দেখুন, এটা হচ্ছে ভাগবতিক মার্গের কথা হচ্ছে। আপনি যদি প্রহ্লাদজির চরিত্র দেখেন, প্রহ্লাদজিকে কে কে অত্যাচার করছিল? তার নিজের জন্মদাতা পিতা। কি করছেন? পাহাড় থেকে ফেলে দিচ্ছেন, আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করছেন, বিষ দিচ্ছেন, মারছেন। কে করছে ওটা? আর পিতা। তো তিনি কিন্তু কোনো রকম ভাবে বাঁচার চেষ্টা করেননি, তিনি শুধু ভগবানের নাম নিয়েছেন, প্রভু যা করার করেছে। আজকে এত বড় প্রভু যে স্বরূপটা প্রভু নিলেন, ভগবানের কি দরকার ছিল নৃসিংহ এমন একটা রূপ? আপনি ভাবুন, ওই রূপে কি দরকার ছিল ভগবান? কেন হয়েছেন ভগবান? সবাই তো নৃসিংহ ব্রত করছেন, অমুক করছেন, একবারও ভেবেছেন যে রূপটার জন্য আমরা আজকে ব্রত করছি, সেই রূপ কেন ভগবান নিয়েছে? কার জন্য নিয়েছে? কি কারণে নিয়েছে? আজও ভগবান আমাদের জন্য এমন রূপ নিতে পারে যদি প্রহ্লাদের মতো ভাবনা আমাদের ভিতর থাকে। নাহলে বলবে কি, ও আমাদের জন্য কি ভগবান আসবে না? কালকে আমি বলছিলাম, বিমান যদি ঘরের সামনে চলে আসে, আপনি ভয়ে বলবেন না বাবা আমি যাব না, আমরা প্রস্তুত নয়।
আজও ভগবান এই 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 থামের মধ্যে বিরাজমান, কিন্তু ডাকার মতো মানসিকতা, দেখার মতো দৃষ্টি আমাদের ভিতরে নেই। যেদিন চলে আসবে সেদিন আমাদের জন্য কিন্তু নৃসিংহ ভগবান প্রকট হয়ে যাবে। নৃসিংহ ভগবান কাকে মাতৃগর্ভ বানালেন? এই থাম। হিরণ্যকশিপু বলছেন, কোথায় তোর ভগবান দেখা? বলে, এর ভিতরে আমার ভগবান আছে। ভগবান সময় আর দিলেন না, কখন ভগবান শেষ মুহূর্তে এসে ভগবান কিন্তু প্রকট হলেন। তার জন্য প্রহ্লাদকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। যেমন সহ্য করতে হয়েছে তেমন রক্ষাও কিন্তু প্রতিবারে কে করেছেন? কে করেছেন? রক্ষা যতবার প্রহ্লাদজির ওপর যতবার মানে অত্যাচার হচ্ছিল, রক্ষা কে করেছেন? ভগবান নিজে করেছেন। বিপদও তিনি দিচ্ছেন, রক্ষাও তিনি করছেন। তার মানে হচ্ছে কি, যে প্রভু আমাদের বাজিয়ে দেখছেন যে এ কতটা আমার। যেদিন প্রভু একেবারে দেখবেন যে না, এ পুরোপুরি আমার হয়ে গেছে, সেদিন আর দেরি করবেন না। না হলে ওই যে বললাম না, আমি তো প্রতিদিন ভাগবত শুনি, আমার জন্য কেন বিমান আসছেন? আমি তো প্রতিদিন প্রভুর নাম জপ করি, আমি তো প্রতিদিন প্রভুকে ডাকি, তো আমার জন্য তো প্রভু নৃসিংহ অবতার নিচ্ছে না। তোমার ভিতর এখনো সেই ধুন্ধকারীর মতো ভাবনা, প্রহ্লাদজির মতো চিন্তা ভাবনা, দৃষ্টি, আমাদের তো এটাই ভুল, আমরা ওনাদের মতো পারবো না। আপনি তো আগেই স্বীকার করে নিচ্ছেন। কেন এই লীলাগুলো আমাদের কেন শ্রবণ করানো হয়? যাতে ওই লীলা শ্রবণ করে উনার জীবনে যা যা উনি সহ্য করেছেন, বা যা যা ভাবে তিনি ভগবানকে প্রকট করার মতো তিনি ভাবনার তিনি প্রকট করে ফেলেছিলেন, যে আমাকে ভগবানকে চাই, বা এত ভগবানকে তিনি দৃঢ় বিশ্বাস, এটাই তো আমরা তিনাদের কাছ থেকে শিখছি। যদি আপনি আজও কেন 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 আমরা পারবো না? সাধু সঞ্জন বলছেন, এই সমস্ত লীলা ভগবান কার জন্য করেছেন? এই ভক্তদের চরিত্র আমাদেরকে কেন শোনাচ্ছে? ভাগবত খুলে ফেললে শুধু ভক্তেই ভক্ত। প্রথম থেকে যদি চলে যান কুন্তী স্তুতি থেকে, আপনি শুধু ভক্ত 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 ভক্তই শুনতে পাবেন। তারপরে গিয়ে ভগবানের চরিত্র। হ্যাঁ কি না? ভাগবতের প্রথমেই আমরা কি শুনি? কুন্তী স্তুতি, ভীষ্ম স্তুতি আছে, প্রহ্লাদের চরিত্র আছে, ধ্রুব মহারাজের চরিত্র আছে। এই সমস্ত আমরা আগে ভক্ত চরিত্র শুনি। বিদুরজি মহারাজ, কেন ভগবানের নাম প্রথমে শুনছি না? কারণ আগে ভক্তের চরিত্র শোনো, তারপরে ভগবানকে বুঝতে পারবে তুমি যে তারা ভগবান। আমরা এই জন্য কি হয়, আমাদের চিন্তা ভাবনাটাই সেই জায়গায় নেই। ভাই, আমরা প্রহ্লাদজি হতে পারবো নাকি? কেন হতে পারবে না? তোমার ভাবনাতেই যদি এখনই এসে যায় যে না, আমি প্রহ্লাদজির মতো ভক্তি করতে পারবো না, শুধু এই চিন্তাতেই নিজেকে সান্ত্বনা দিয়ে দিচ্ছি, না আমি কি আর প্রহ্লাদজি নাকি? আমি কি মীরাবাইও তো কত অত্যাচার সহ্য করেছে। মীরাবাই তো আমাদের আমাদের প্রহ্লাদজির, নাহলে আমরা শাস্ত্রে শ্রবণ করেছি। মীরাবাই, কুম্ভন দাসজি, এমন কত ভক্ত আছেন যিনাদের চরিত্র আমরা ভক্ত চরিত্র শ্রবণ করেছি। তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে ভক্তের চরিত্র কেমন হয়, সেটাই যদি আমাদের জীবনে না আসে, ওই চরিত্র আমাদের জীবনে আসতে তবেই তো ভগবান আপনার জন্য অবতার নেবেন। বস্ত্র অবতার নিয়ে নিলেন ভগবান। দ্রৌপদী যখন সবার সামনে যখন বস্ত্র ধরে টানছেন, দ্রৌপদীর নিজের উপরে তখনও এখনো ভরসা ছিল। কি ছিল? আমার 5টা স্বামী আছে, একদম আমাকে রক্ষা করবে। যখন তারাও এলো না, এরপরে কার কথা ভাবলেন? পিতামহ ভীষ্ম আছেন, কৃপাচার্য আছেন, গুরুদেব আছেন, কেউ যখন আসলো না, তখন এবারে তিনি কি করলেন? নিজের আঁচলটা নিয়ে দাঁতে লাগালেন, দাঁতের উপরে ভরসা করলেন। এই দাঁত মনে হয় আমাকে আজকে নির্বস্ত্র হওয়া থেকে বাঁচিয়ে দেবে। দাঁতও আজ যখন সব চলে যাচ্ছে, কোনো কেউ বাঁচাতে পারছে না, এইবারে কার স্মরণে গেল? ভগবানের স্মরণে গেল।
এই যে শরণে যাওয়াটা মানে কি, সব রাস্তা যখন মানুষের বন্ধ হয়ে যায় তখনই যে শরণাগতি আমাদের ভিতরে আসে, ওটাই একদম, এই জন্য বলে জীবনে দুঃখর প্রয়োজন আছে, যন্ত্রণার প্রয়োজন আছে, সমস্ত দরজা বন্ধ হয়ে যাওয়ার দরকার আছে। ওই জন্যে কুন্তী বলেছিলেন, বিপদ আমাকে বিপদ দিন। সব দরজা যখন বন্ধ হবে, তারপরে যখন আপনি ভগবানকে ডাকবেন না, সে ডাকের মধ্যে এক আলাদাই পাওয়ার আছে, যেটা এখন নেই। কালকে বলছিলাম যে পিছনের পা যদি ফেলার জায়গা থাকে না, তো সামনে ভগবান দেখছেন, তবু পিছনে যদি পা ফেলার জায়গা থেকে আপনি ঘুরবেন। ওই জন্য ভগবান বলছেন যে আগে আমি সমস্ত কিছু হরণ করে নিয়ে আমি আর তাকে দাস বানাই, সেই হয় আমার দাস। কেন? তার কোনো জায়গা, সে আর তার যে আশা বা তার ধরুন এ আমার আছে, এই যে আমার আছে, আমাকে বাঁচাবে, আমাকে রক্ষা করবে, কেবল আর কেবল ভগবান। এখনো দেখুন না কোথাও আপনার ভিতরে কিন্তু ওই জিনিসটা নেই। কোথাও না কোথাও দেখবেন কোনো অন্য আশ্রয় আছে, এ আমাকে বাঁচিয়ে নেবে, ও আমাকে দেখে নেবে। যেদিন পূর্ণরূপে শুধু প্রভু আর প্রভু হবেন, সেদিনই তো প্রভু আপনার জন্য আসবে। দ্রৌপদী তখন কি করলেন? হে দ্বারকাধীশ, ভগবান সবে মানে ভগবানকে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া আছে। ভগবান একটা রুটি ছিঁড়ে শুধু মুখে তিনি নিয়েছেন, এমনিও তিনি খেতে খেতে অশ্রু বর্ষণ করছেন। বলছেন, না আপনি কেন কান্নাকাটি করছেন? যে আমাকে একবারও দ্রৌপদী আমার উপরে একটু ভরসা তার নেই, আমাকে একবারও ডাকলো না। কেউ যদি না ডাকে কাউকে, কেন আপনার ভরসা যদি অন্যের ওপর থাকে, তা আপনি কেন যাবেন? যতক্ষণ না ভগবানকে ডাকছেন তো ভগবান যেতে পারবে না। না, ভগবান তো দাঁড়িয়েই আছেন, কোনো জায়গায় দেখুন তো সবসময় দাঁড়িয়ে আছেন, শুধু আপনার ডাকার অপেক্ষায় আছে। তখন আপনি ভাবুন তো, ভগবান সবসময় কিভাবে দাঁড়িয়ে থাকে, ভগবানের কষ্ট হয় না? সবসময় সব মন্দিরে দেখুন দাঁড়িয়ে আছে, সব জায়গায় দেখুন দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছেন? এমন রূপ কেন? শুয়ে বসে আর থাকতেও তো পারতেন। সব জায়গায় কেন দাঁড়িয়ে আছেন বলুন তো? ওদের ভাব আছে যে যখনই আমার ভক্ত আমাকে ডাকবে, যাতে আমার উঠে দৌড়াতে যেন সময় না লাগে, এক লাপে যেন আমি পৌঁছে যাই। এই জন্য ভগবান সবসময় রেডি, প্রস্তুত, আমার ভক্তের জন্য আমি দাঁড়িয়ে আছি। তো ভগবান তখন কি হয়ে গেলেন? বস্ত্র অবতারে নিয়ে নিলেন, যে বস্ত্রকে টেনে টেনে আর শেষই করতে পারল না। এই জন্য বলছে যে ভগবানের প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে। একটুতেই আমরা দুর্বল হয়ে পড়ি, সাংসারিক যন্ত্রণায়, দুঃখে, অভাবে, দরিদ্রতায়, কষ্টে ভাবি প্রভু আমাকে মনে হয় আর দেখেন না। কিন্তু প্রভু কিন্তু আপনাকে লক্ষ্য রেখেছে। যেমন মা একটা বাচ্চাকে হয়তো নিয়ে একটা পার্কে গেছে, সেখানে পার্কে গিয়ে মা কি করছে? আরেকজন মায়ের সঙ্গে বসে গল্প করছে। দুটো মায়ের দুটো বাচ্চা তারা একসঙ্গে এদিক ওদিক খেলা করছে, মাঠে দৌড়াচ্ছে, এটা ওটা করছে। দু মা কিন্তু কথা বলছে। যতই কথা বলুক না কেন, দু মায়ের দৃষ্টি, মন, সবকিছু কিন্তু তার বাচ্চার সঙ্গে আছে। বাচ্চা কোন দিকে ছুটে চলে যাচ্ছে, রাস্তায় চলে যাচ্ছে নাকি, কথা বলছে কিন্তু এদিকে, কিন্তু লক্ষ্য কোথায় আছে? বাচ্চার দিকে। তেমন তার ভগবান হচ্ছে তার শরণাগত ভক্তকে এইভাবে নজরে রাখেন যে সে কি করছে না করছে, কোথায় যাচ্ছে, পূর্ণ দায়িত্ব ভগবানের হয়ে যায় যখন আপনি শরণাগত হয়ে যাবেন। নিজে কোনো প্রয়াস করবেন না, সব ছেড়ে দিন। আর একটা জিনিস জানবেন, যখন আপনি একটা জিনিসকে চেষ্টা করছেন, বারবার বারবার চেষ্টা করছেন, ব্যর্থ হচ্ছেন, তাহলে ছেড়ে দিন, ওই চেষ্টাই আর করবেন না। কারণ চেষ্টা করে যখন আপনি আর পারেননি, আপনার দ্বারা হয়নি, তার মানে বুঝে নিতে হবে এটা আপনার কাজ
নয়। এটা কার কাজ? এটা এবারে আমার নিয়ন্ত্রণের বাইরে, আমি আর পারছি না। এবারে কি করলেন প্রভু, আপনি যা করার করুন। শরণাগত। কখন আপনি শরণাগত হচ্ছেন? যখন আপনার আর কিছু করার থাকছে না। যতক্ষণ কিন্তু করার আছে, দেখুন আপনি ছাড়ছেন না কিন্তু। দ্রৌপদীর ক্ষেত্রেও দেখুন, নিজে নিজে বাঁচার জন্য কত প্রয়াস করেছে। এরকম আমরাও কি করি, আগে প্রথমে এর কাছে তার কাছে তার কাছে তার কাছে যাই, বিভিন্ন জায়গায় দৌড়ে বাঁচার চেষ্টা করি। কিন্তু একটা সময় এমন আছে যখন দেখি সব রাস্তা বন্ধ, তখন কিন্তু আমরা ওই প্রভুর কাছে এসে যখন ওই যে বসি আর যখন কাঁদি আর বলি, ওটাতেই প্রভু একদম। এই জন্য বলছেন যে জীবনে আসতে দাও দুঃখকে, জীবনে দুঃখকে আসতে দাও। যত দুঃখ আসবে জানবে দুঃখের পর কি আছে, কিন্তু সুখের পরও সুখ চেয়েও না। আমরা সুখ চাই, বলছেন দুঃখ চাও, আর এই দুঃখ যখন চলে যাবে তোমাকে সুখ দিয়ে যাবে, আর এই সুখ যখন চলে যাবে তোমাকে দুঃখ দিয়ে যাবে। তাই তুমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করো, আমাকে দুঃখ দাও, আমাকে কষ্ট দাও। কেন? তা আমি তোমাকে ডাকতে পারি। ভগবত প্রেমিক যারা, রসিক যারা, তাদেরকেই বলা হচ্ছে এগুলো। সাংসারিক ব্যক্তির সঙ্গে কি বা বলবেন, তারা শুনবে বুঝবে, কিন্তু বাইরে বেরিয়ে গেলে কি করবেন, তারা তাদের প্রয়াস করবে। এই জন্য বলছে নিজে থেকে কিছু করা বন্ধ কর, শরণাগত। ওই জন্য বলছেন শরণাগত হয়ে যাওয়া মানে অনেক বড় শক্তি। মৌনতা, চুপ, চুপ থাকতে শিখুন। কোনো প্রতিবাদ নয়, কোনো লড়াই নয়, কোনো ঝগড়া নয়, নিজের জন্য কোনো রকম কিছু বলার দরকার নেই কাউকে। আপনি কি করেছেন, আপনি কতটা কি করছেন, চুপ। কারণ আপনি কোথাও না কোথাও সাধু সঞ্জনের মুখে শুনেছেন যে যার কেউ নেই তার ভগবান আছে, শুনেছেন তো। সেটা কখন ভগবান আছেন? যখন আপনার সত্যিকারের কেউ থাকবে না, কিন্তু মনের মধ্যে রেখেছেন আমার তো ছেলে আছে আমাকে বাঁচাবে, আমার তো স্বামী আছে আমাকে বাঁচাবে, আমার তো স্ত্রী আছে, আমার তো পরিবার আছে। যতক্ষণ সবাই থাকবে তখন প্রভু থাকবে না, যখন কেউ থাকবে না তখনই প্রভু থাকবে। এটাই হচ্ছে ভক্তি। তাই বলছেন যে যখন ভাগবতের একাদশ স্কন্ধে বলেছে যে এত কিছু অত্যাচার, যে আপনাকে মারা হবে, পেটা হবে, গালাগালি করা হবে। এখানে তো বলেছেন যে আপনার উপর লঘু শঙ্কাও করা হবে, আপনাকে থুতু ফেলা হবে। এটা মানে যেটা আমি ওটাই বলছি, শুনুন। অনেক রকম একসঙ্গে কষ্ট দেওয়া হবে, তাও আপনি যখন বিচলিত হবেন না। বলছেন কত বড় কথা, কেউ আপনার ওপর লঘু শঙ্কা করে দিচ্ছে, থুতু ফেলে দিচ্ছে, তাও আপনাকে চুপচাপ থাকতে বলছে, নিষ্ঠা সহকারে থাকতে বলছে। তো একটাই জেনে রাখবেন, এক হচ্ছে হয়তো আপনার কোনো কর্মের ফল আপনাকে দেওয়া হচ্ছে, আর না তো প্রভু আপনাকে বাজিয়ে দেখছেন যে কতটা আপনি প্রভুর। হ্যাঁ, আমি তো অনেকবার কিছু কিছু লীলা শুনিয়েছি যে কর্মফল ভগবান, কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। আর এখানে যে কথাগুলো বলা হচ্ছে, যে শুনবে, এগুলো সবাই জন্য বলছেন, সব কথা সবার জন্য নয়, সবাই বুঝতে পারবে না। কারণ যে যে জায়গায় যতটা তার স্থিতি সে ততটাই বুঝবে। এই যে গভীর বিষয়, একে বুঝতে গেলেও তাকে পুরো ভাগবত শুনতে হবে, তবে গিয়ে এটা ভাগবত একাদশ স্কন্ধের কথা বলছি আমি আপনাকে, আগে পুরোটা শুনতে হবে, তবে গিয়ে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। নাহলে আপনার তো বলবেন হ্যাঁ হ্যাঁ, এটা কোনোদিন হয় নাকি, কেউ মারবে, থুতু ফেলবে, গলা টিপতে আসবে, আমি তাকে কিছু বলবো না নিজের জন্য? এটা আসবে। একটা আমি চরিত্র শুনিয়েছিলাম না, যে একজন সাধু গঙ্গায় স্নান করতে গেছেন, স্নান করে আসলেন, কিছু ছিচকে তো থাকে জানেন, থুতু ফেলে দিলেন গায়ে। সাধু কোনো কথা না বলে আবার গঙ্গায় স্নান করে আসলেন। এরকম কেউ মানে নিম্নতর মানুষ হলেও না, কেউ একবারের বেশি থুতু ফেলাটা কারোর গায়ে দুবার মানে করতে অসম্ভব। তিনি কি করলেন 10 বার, তবু তিনি সেই সন্ত কোনো কথা না বলে গঙ্গায়
বারবার স্নান করে আসছেন। 11 বারের বেলা তখন তিনি চরণ ধরে কান্নাকাটি শুরু করেছেন যে আমি কি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে। বলে না না, ভুল তোমার নয়, ভুল আমি তোমার জন্য আজকে আমার অনেক পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কেন না, আমি প্রতিদিন 1 বার গঙ্গায় স্নান করতাম, আজকে তোমার জন্য আমি 10 বার স্নান করছি, তোমাকে তো বারংবার প্রণাম। এই ভাবনাটা কখন আসবে আমাদের ভিতরে? যখন আপনি শরণাগত হবেন, আপনার সামনে কেউ মাথা নত করবে, সেটা তো আমরা কেউ চাই না যে আমার সামনে কেউ মাথা নত করুক। আপনাকে দেখে কেউ প্রণাম করবে, আপনাকে দেখে কেউ শান্তি পাবে, আপনাকে, সেটা কখন? সেটা আপনার ভিতরে যখন সেই যে স্থিতি চলে আসবে, স্বতঃ আপনার মাথা, আপনার 2 হাত এমনি এমনি হয়ে যাবে এরকম। আমরা কোনো সাধু সন্ত দেখলে আগে এরকম কেন হয়ে যায়, দেখবেন স্বতঃ হয়ে যায়, আর ভিতরে ভগবান বিরাজমান। কোথাও না কোথাও দেখুন আমরা বুঝতে পেরে যে আমার সামনে কি এসছে, স্বতঃ দেখবেন মাথা এমনি নত হয়ে যাচ্ছে। কেন? কারণ তিনি ভগবানের দাস। কোথাও না কোথাও ভগবান ভিতর দিয়ে আগে থেকেই তুলে দিচ্ছেন। আপনি দেখবেন হয়তো কোনো জায়গায় গেছেন, এখানে ভাগবত কথা হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, যখন ধ্বনি পড়ে দেখবেন স্বতঃ আমাদের 2 বাহু উঠে যায়, আমাদেরকে মনে করে তুলতে হয় না, এমনি দেখবেন উঠে যাচ্ছে। আমাদের ভিতরে যে ভগবান বিরাজমান, তিনি সব জানেন। এই জন্য বলছেন যে বিচলিত হবে না কারোর প্রতি, এইটাই ভাবনায় রাখবেন সামনে যে ব্যক্তি আছে সে হচ্ছে আমার ভগবান। এইটা আমরা ভুলে যাই, যার জন্য আমাদের মধ্যে কি এসে যায়, ক্রোধ এসে যায়। আর ক্রোধ আসলেই আমরা কি করি, আমাদের যা ভজন আছে আমরা তা নষ্ট করে ফেলি। এই জন্যে আমরা প্রথম নম্বরটাই শুনলাম, ক্রোধ। ক্রোধ থেকে বাঁচুন, যত ক্রোধ থেকে বাঁচবেন তত আপনি ভক্তিতে, আপনি ভক্তি আপনার আরো মজবুত হবে, পুষ্ট হবে। আপনি আপনার ভিতরে দেখবেন যখন কোনো সাধু সন্তজনের চরণে গিয়ে বসবেন, আপনার ভিতরে একটি ঠান্ডা ভাব, একটা শীতলতা, একটা শান্তি আর আপনি লাভ করেন। কিন্তু এটা কেন হয়? কারণ তিনি সেই জায়গায় বলে আপনার সেই রকম ভাবনা এসে যাচ্ছে। আপনার কাছে গিয়ে তো কেউ ওরকম হচ্ছে না। আপনি যখন কোনো সাধু সন্তজনের চরণে যাচ্ছেন, দেখবেন আপনার ভিতরে দেখলেই দেখবেন বাবা 2 হাত উঠে যাচ্ছে, দেখলেই বাবা মাথা নত হয়ে যাচ্ছে। কেন? শ্রদ্ধা। কখন আসে? এগুলো হচ্ছে স্বতঃ হয়ে যায় যখন কোনো সামনের দাস একদম পিওর, যিনি ভগবানকে সারা জীবন দিয়ে দিয়েছেন, ভগবানের জন্যে তার সবকিছু, এমন ব্যক্তির সামনে যখন যে প্রকৃত হবে, তার সামনে গেলে আপনাকে 2 হাত তুলতে হবে না, এমনি উঠে যাবে। দেখবেন আপনি হয়তো অজান্তেই 2 বাহু তুলে প্রণাম করতে শুরু করে দিয়েছেন। এটা হয় যখন আপনার মধ্যে এই গুণগুলো এসে যাবে, তখন আপনি সবাইকে প্রভাবিত করে দেবেন, ভগবানের দাস। ওই জন্য বলছেন না যে এক ভাগবতে আছেন, বলছেন যে আমাকে দাসানু দাসা ভবতাস্মে ভূয়া, আমাকে দাসের দাস করো। প্রভু বলছেন তুমি কি হতে চাও? না আমি প্রভু, আমাকে কিছু দিন না দিন আমার কোনো কিছু লাগবে না, আমার শুধু একটা জিনিসই লাগবে, কি না আমার যেন আবার যখন জন্ম হয়, যেন সেই জন্মটা যেন আমি দাসানু দাসা, আপনাকে যিনি সেবা করেন তিনার দাস যেন আমি হতে পারি। তাই প্রথম আমরা আজকে 1 নম্বর কি শুনলাম, যে আমাদের যে এই ভক্তিতে এগোনোর প্রথম রাস্তা হচ্ছে ক্রোধ। 6টার মধ্যে প্রথম আমরা শুনলাম আজকে কি, ক্রোধ। ক্রোধকে নিয়ন্ত্রণ করা, এটাই ভিতরে রাখতে হবে যে আমি যার উপর ক্রোধ করছি সে কি। কিন্তু আবার একটা জিনিস জানতে হবে, ক্রোধ করবেন কাদের উপরে? ক্রোধও করতে হবে কাদের উপরে? গুরু শিষ্যের উপরে করবে, বাবা মা সন্তানের উপরে করবে।
এখানে ক্রোধ করার পারমিশন দেওয়া আছে। কারণ গুরু তার শিষ্যকে সঠিক পথে আনার জন্যে তাকে কিন্তু তার উপর রেগে যেতে পারে কোনো ভুল করলে, এখানে কোনো অপরাধ নেই। বাবা মা তার সন্তানকে ক্রোধিত করে দুঘাড়তে চড়ও দিতে পারে, শাসন করতে পারে তাকে সঠিক পথে আনার জন্য। এই ক্রোধ কিন্তু নয়, নালে বলবেন না বাবা বাচ্চা যা ভুল করছে, ক্রোধ আমি তো সৎসঙ্গে শুনেছি ক্রোধ করতে না, ওকে আর না। তুমি বাবা মা হয়েছো, তোমাকে ভগবান দায়িত্ব দিয়েছে বাচ্চাকে সঠিক পথে নিয়ে যাওয়ার, ঠিকঠাক ভাবে জিনিস শিক্ষা দেওয়ার। সেখানে ক্রোধ যদি একটু দেখাতেই হয় সেখানে দেখানো, সেখানে অপরাধ নয়। ক্রোধ কোথায় করা যাবে? বাবা মা তার সন্তানের প্রতি যদি কোনো ভুল করে থাকে সন্তান তার উপর ক্রোধিত হতে পারে, আর দ্বিতীয় হচ্ছে গুরু তার শিষ্যের প্রতি হতে পারে। সব সঙ্গে সব মেশালে চলবে না। কালকে আমি বলছিলাম না যে পেশেন্ট অনেক আছে, ডাক্তার একজন থাকে, প্রত্যেক পেশেন্টের সব আলাদা আলাদা ওষুধ, একটাই ওষুধ সবাই ব্যবহার করবে কিন্তু সেরকম দেয় না। তো এইটা প্যারাসিটামল আর এইটা মাথা যন্ত্রণা সবাইকে দিয়ে দিচ্ছি, পেট ব্যথাতেও প্যারাসিটামল দিয়ে দিচ্ছি, জ্বরেও দিয়ে দিচ্ছি, কারোর অ্যাসিডিটি আছে তাতেও প্যারাসিটামল দিয়ে, এরকম একটা হবে কি? কারোর অ্যাসিড হলে সেখানে অ্যাসিডের ট্যাবলেট, জ্বর হলে জ্বরের ট্যাবলেট, কারোর মাথা যন্ত্রণা হলে মাথা যন্ত্রণার ট্যাবলেট, বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছে, একটা ওষুধ তো সবাইকে দেওয়া হয় না। তাই জন্য বলছেন যে সৎসঙ্গ পুরো শুনবে, পুরোটা শুনতে হয়, তবে কি আপনি পুরোটা বুঝতে পারবেন। না একটুখানি খপচা শুনে নিব, না না এটা তো ওইটা বলেছেন শুনে নিচ্ছি, না তার পিছনে আরো কি বলছে শোনো, বা তার সামনে কি বলেছে শোনো, তারপরে তুমি জিনিসটাকে বিচার করো। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री